প্রচণ্ড কষ্ট উঠতে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে কষ্টটা আর কষ্ট মনে হবে না। এই রাস্তায় যেতে গেলে অনলি 4 হুইলার অ্যালাউ করা হয়, তাও গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেই গাড়ির বেশি সেই গাড়ি নিয়ে যাওয়াটাই বেটার। হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম গঙ্গোত্রী ধাম, তো এই পর্বে বলেছিলাম একটা সুন্দর জায়গা দেখাবো। তো চলে এসেছি সেই জায়গাতে, সেটা হলো গার্তাঙ্গালি, যেটা গঙ্গোত্রী থেকে মাত্র 6-7 কিলোমিটার মতন দূরত্বে অবস্থিত। গঙ্গোত্রী থেকে মাত্র 7-8 কিলোমিটার আগে রাস্তার ওপরেই লঙ্কা ব্রিজ বলে একটা ব্রিজ পড়ে, আর ঠিক সেই ব্রিজের মুখেই কিন্তু এই গার্তাঙ্গালির চেকপোস্ট, যেখানে জনপ্রতি 200 টাকা করে এন্ট্রি ফি দিয়ে এই গার্তাঙ্গালিতে আসা যায়। এই গার্তাঙ্গালিটা গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে কিন্তু অবস্থিত। গার্তাঙ্গালি 150 বছর পুরনো এক ট্রেড রুট, যা ভারত থেকে তিব্বতের মধ্যে বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো। উত্তরাখণ্ডের নেলং ভ্যালির ভারত চীন সীমান্তের খুব কাছে রয়েছে এই গার্তাঙ্গালি। 1962-তে হওয়া ভারত চীন যুদ্ধের পর এই জায়গাটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এই জায়গা প্রায় 59 বছর পর 2021 সালে আবার সরকারের পক্ষ থেকে পুনর্নির্মাণ করে পর্যটকদের জন্য প্রায় 3 কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়। এই গার্তাঙ্গালিতে কিন্তু বেশ চড়াই আছে, রীতিমতন হাঁপাচ্ছি, প্রচণ্ড চড়াই। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু জাস্ট অসাধারণ। চারপাশটা খালি দেখুন একবার। ওই যে দূরে লোহার ব্রিজটা দেখা যাচ্ছে, ওটাই হলো লঙ্কা ব্রিজ, যার বাঁদিকে গঙ্গোত্রী আর ডান দিকে উত্তরকাশী। সেই ব্রিজের মুখ থেকেই কিন্তু এই গার্তাঙ্গালির এন্ট্রি পয়েন্ট, যেখানে টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারবেন। গার্তাঙ্গালি যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই রাস্তার কিন্তু পাশেই, মানে একদম নিচে, এখান থেকে এখন দেখা যাচ্ছে না, একটা সরু সুন্দর ছোট্ট নদী রয়েছে, যেটা হলো জাতগঙ্গা। আর এখানকার পাহাড়ের হাইটগুলো দেখুন, ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না। আমার সামনের পাহাড়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো নেলং ভ্যালি যাওয়ার রাস্তা। নেলং ভ্যালিটা হলো মিলিটারি চেকপোস্ট এরিয়া পুরো, শুধু মিলিটারিরাই এই রাস্তায় যেতে পারে, আর ট্যুরিস্টদের যাওয়ার পারমিশন দেওয়া হয়, কিন্তু সেই ক্ষেত্রে উত্তরকাশী ডিএম অফিস থেকে পারমিশন নিয়ে তবে এই রাস্তায় যাওয়া সম্ভব। আর এই রাস্তায় যেতে গেলে অনলি 4 হুইলার অ্যালাউ করা হয়, তাও গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেই গাড়ির বেশি সেই গাড়ি নিয়ে যাওয়াটাই বেটার। দেখুন এই সামনের রাস্তায় কিন্তু একটা গাড়ি আসতে দেখা যাচ্ছে। তো ট্যুরিস্ট বলতে গেলে একমাত্র উত্তরকাশী ডিএম অফিস থেকে পারমিশন নিয়ে এই রাস্তায় যেতে পারবে 23 কিলোমিটার দূরে নেলং ভ্যালি পর্যন্ত। নেলং ভ্যালিটা একদম কিন্তু হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডের পুরো বর্ডার। আর এই নেলং ভ্যালিতে গেলে আপনারা উত্তরাখণ্ডের লাদাখের ফিলিংস পাবেন, কারণ এই নেলং ভ্যালির পুরো রাস্তাটা জুড়েই পুরো রুক্ষ মরুভূমির মতন পাহাড়। এখানে কোল্ড ডেসার্ট যেরকম হয় পুরো ওরকম। তো লাদাখের ভিউ পেতে গেলে আপনারা এই নেলং ভ্যালি ট্রাই করতে পারেন, যার জন্য এই নেলং ভ্যালিকে উত্তরাখণ্ডের লাদাখও কিন্তু বলা হয়। তো এখানে যেতে গেলে ডিএম অফিস থেকে উত্তরকাশীতে পারমিশন করাতে হবে, আর তারপরে একটা 4 হুইলার রিজার্ভ করে যেতে হবে। 4 হুইলারে মোটামুটি 5,500 টাকা করে ভাড়া নেয়, আর এরপরে পারমিশনের জন্য অল্প বিস্তর কিছু খরচা আছে। তো এই হলো মেন ব্যাপার। আর নেলং ভ্যালির পরে আরও রাস্তা আছে, তো সেই রাস্তায় আর কাউকেই অ্যালাউ করা হয় না, কারণ পুরো বর্ডার এরিয়া ওর পর, খুব বেশি দূর না, ওর পরে চায়না বর্ডার। তো নেলং ভ্যালিতেও গেলে আপনারা মিলিটারি চেকপোস্টও দেখতে পারবেন, আর যেদিন যাবেন সেদিনকেই ফিরে আসতে হবে। রাত্রে থাকার কোনো ব্যবস্থা নেই আর অ্যালাও নয়। তো চলুন আপাতত আমরা গার্তাঙ্গালিতে আবার ফিরে আসি। কীরকম চড়াই রাস্তা, আর তার সাথে পুরো পাথুরে রাস্তা, জাস্ট দেখুন।
প্রচণ্ড কষ্ট উঠতে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে কষ্টটা আর কষ্ট মনে হবে না। সব থেকে বড় কথা, প্রচণ্ড তীব্র রোদ রয়েছে, আর তার সাথে সেরকমই বীভৎস হাওয়া। চারিদিকে পুরো রুক্ষ পাহাড়, আর সেরকমই তীব্র হাওয়া দিচ্ছে, রোদেরও তেজ প্রচণ্ড, কিন্তু ভিউ অসাধারণ। তার সাথে চারিদিকে সুন্দর পাইন গাছ, জাস্ট অসাধারণ। এইসব জায়গায় না আসলে প্রকৃতি যে কত সুন্দর তা সত্যি জানতে পারা যায় না। ও বিশাল চড়াই। এবার গার্তাঙ্গালি আসার সময় মোটামুটি অনেকটা জল ক্যারি করবেন, আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস বা বিস্কিট এগুলো ক্যারি করবেন, কারণ এত চড়াই না, জল না খেলে শরীর ছেড়ে দেবে। আর তার সাথে অল্প কিছু ড্রাই ফ্রুট রাখলেও ভালো। 2-2.5 কিলোমিটার রাস্তা হলো, একেবারে হালকাভাবে নেওয়া যাবে না, প্রচুর চড়াই। এতক্ষণ কন্টিনিউ আমরা চড়াইতে উঠছিলাম, এবার দেখছি নামতে হচ্ছে নিচের দিকে। গার্তাঙ্গালির এখনও শেষ পয়েন্টটা পৌঁছাতে 1 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে, কারণ পিছনে আমরা পোস্ট ছেড়ে আসলাম যেখানে লেখা ছিল 1000 মিটার এখনও বাকি। আর এই গার্তাঙ্গালির রাস্তার একদম পাশ দিয়েই কিন্তু বয়ে চলেছে জাতগঙ্গা নদী, যেই নদীটা আমরা শুরুর সময় একবার দেখেছিলাম, আর এই এতক্ষণ পরে এসে আবার চোখে পড়ল। কারণ দুই পাশে এত উঁচু পাহাড়, আমরাও অনেকটা উপরে ছিলাম, আর এত খাড়া বলে নিচের নদীটাকে দেখা যাচ্ছিল না, আর এইবার নদীটাকে আবার দেখা যাচ্ছে। জাস্ট অসাধারণ লাগছে, জলের কালারটা জাস্ট অসাধারণ। আর সেরকমই অসাধারণ ওই পাশের পাহাড়ের ভিউ। আর এখন আমরা বেশ 3-4টে গাড়ি দেখলাম যেগুলো নেলং ভ্যালির দিকে গেল, মানে এরা কিন্তু সব উত্তরকাশী থেকে পারমিশন করিয়েছে নেলং ভ্যালি যাওয়ার জন্য। ওই দেখুন, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, 4টে গাড়ি পরপর যাচ্ছে নেলং ভ্যালির দিকে। ভিউ জাস্ট অসাধারণ। তো অবশেষে আমরা গার্তাঙ্গালির লাস্টের দিকে চলে এসেছি। এইখানে পাথুরের রাস্তা শেষ হওয়ার পরে সুন্দর কাঠের রাস্তা করা আছে, যেটা মোটামুটি 200-250 মিটার গিয়ে তারপরে রাস্তা শেষ।
আর এই হলো নিচে জাতগঙ্গা রিভার। জলের কালারটা খালি দেখুন একবার, কি সুন্দর। পাহাড় কেটে এই ঝুলন্ত কাঠের ব্রিজ সত্যিকারের এক আশ্চর্য শিল্পকলা বলতেই হবে। এই ব্রিজ আজ থেকে প্রায় 150 বছর আগে পেশোয়ারের পাঠানরা তৈরি করেছিল, প্রায় 11,000 ফুট উচ্চতায়। সেই সময় এই পাথর কেটে কাঠের ব্রিজ বানানো সত্যিই এক চমৎকার ছাড়া আর কিছুই নয়। এই ব্রিজ এমনভাবে পাথর কেটে বানানো হয়েছে যে সব জায়গায় সোজা হয়ে কিন্তু দাঁড়ানোও যায় না। এত উচ্চতায় পাহাড়ের গা ঘেঁষে মাত্র 2 মিটার চওড়া এই কাঠের ব্রিজ দিয়ে হেঁটে যেতে যেতে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন তা আপনারা হয়তো কখনোই ভুলতে পারবেন না। জাস্ট রোমাঞ্চকর, দারুণ। তো এই হলো গার্তাঙ্গালির লাস্ট পয়েন্ট। তো দেখতে পাচ্ছেন এরপরেও কিন্তু রাস্তা করা আছে, কিন্তু আর কারোর যাওয়ার অনুমতি নেই, এখানে বন্ধ করে দেওয়া রাস্তা। তো বেশ দারুণ জায়গা। তো গঙ্গোত্রী আসলে এরপরে অবশ্যই এই জায়গাটা আসবেন, দারুণ লাগবে। কষ্ট আছে ঠিকই, কিন্তু কষ্ট পরেও যেটা দেখবেন কষ্টটা লাঘব হবে। চলুন আবার ফিরে যাই। তো গার্তাঙ্গালি যেই পথে এসছিলাম আবার সেই পথে এন্ট্রি পয়েন্টের দিকে ফেরত চলে যাচ্ছি। প্রায় চলে এসেছি। পুরো গার্তাঙ্গালি কভার করতে আমার মোটামুটি 3 ঘন্টা মতন সময় লাগলো। তো আমি অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, যার জন্য এতটা সময় লেগেছে। তো নর্মালি 2 থেকে 2.5 ঘন্টা এনাফ, এর বেশি লাগা উচিত নয়। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, বেশ ভালো লাগবে আপনাদেরও আশা করছি। তো গঙ্গোত্রী বা এই দিকে আসলে অবশ্যই গার্তাঙ্গালি আসবেন। আর গার্তাঙ্গালি যখন আসবেন সময়টা খেয়াল করবেন অবশ্যই, কারণ গার্তাঙ্গালি বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর বিকাল 3টের সময় কিন্তু এন্ট্রি বন্ধ হয়ে যায়। কারণ আপনার যাওয়া আসা করতে মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লাগে। তো এন্ট্রিটা 3টেই বন্ধ হয়ে যায়। তো যখনই আসবেন 3টের মধ্যে আসার চেষ্টা করবেন। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দর একটা জায়গা দেখাবো। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।